ড্যাফোডিল স্মার্ট সিটিতে 242 প্রজাতির সর্বমোট 15,000 গাছ রয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে গ্রিন ক্যাম্পাস হিসাবে। আমরা গাছের নামকরণ কেন করি? কোন গাছ কি কাজে ব্যবহার করা হয়? আমার নাম জান্নাতুল মাওয়া, আমি পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল সায়েন্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যে আমরা গাছের নামকরণ কেন করি? আমরা গাছের নামকরণ করি আমাদের একাডেমিক্যালি এই যে বিভিন্ন গাছের সায়েন্টিফিক নেম, কমন নেম, লোকাল নেম, ইংলিশ নেম এগুলো পড়াশোনা করতে হয়। আমরা যদি কোনো গাছ না চিনি, সেটার কমন নেম না চিনি, লোকাল নেম যদি আমরা না আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের সেই জিনিসটা একাডেমিক্যালি পড়তে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা গাছের নামকরণ এই কারণে করি যেন আমরা সেটাকে একাডেমিক্যালি সেটা বুঝে আমাদের মনে থাকে, বা আমরা সেটাকে হঠাৎ করে দেখলে যেন আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি। আর আরও একটা কারণে আমরা গাছের নামকরণ করে থাকি, সেটা হচ্ছে আমরা ওয়াকিং ওয়েতে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আমরা গাছের নেম প্লেটগুলো লাগিয়ে দিই, এবং ওয়াকিং ওয়েতে যে কোনো মানুষ বা স্টুডেন্ট বা টিচাররা, ফ্যাকাল্টিস্টরা দেখে যেন সেই গাছের সায়েন্টিফিক নেম, লোকাল নেম, কমন নেম এগুলো আইডেন্টিফাই করতে পারে। আমাদের ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আমরা গাছের আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটি গাছের বৈজ্ঞানিক নাম, লোকাল নাম এবং কোন গাছ কি কাজে ব্যবহার করা হয়। যেমন আমাদের ক্যাম্পাসে অনেক ঔষধি গাছ রয়েছে, আমরা যদি এগুলো চিনতে পারি তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। কিছু গাছ আমাদের ফল দেয় এবং এই গাছগুলো সম্পর্কে জানতে পারবো, এবং প্রত্যেকটা গাছের আলাদা আলাদা ব্যবহার রয়েছে, সব কিছু আমরা বিস্তারিত জানতে পারবো। এই গ্রিন ক্যাম্পাসে যত গাছ আছে, আমাদের অথরিটি বললে ওই গাছগুলোকে শনাক্তকরণ, এদের বাপের নাম কি, এদের জন্ম কি, এদের জন্মসূত্র কি, তাই না, ফ্যামিলি বলি, আমরা স্পেসিস বলি, জেনাস বলি, এগুলো আমরা আইডেন্টিফাই করে এটার একটা সেন্সাস করার জন্য এটা বোর্ড থাকবে। বোর্ডে বিভিন্ন কোন প্রজাতি বা কোন ফ্যামিলি বা কি গাছ, যেরকম মেডিসিনাল কত আছে, ফলের গাছ কীরকম আছে, সৌন্দর্য বর্ধনকারী গাছ কেমন আছে, এগুলো থাকবে। সম্ভবত বাংলাদেশে এই প্রথম, ইভেন অন্য বোটানিক্যাল গার্ডেন বলি বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, যে জিনিসটা এখনও করে নাই, যে জিনিসটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সায়েন্স করেছে, কিউআর কোড দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা গাছের ট্যাগ, তার নাম, তার বাংলা নাম, তার এরকম ফ্যামিলি, জেনাস, স্পেসিস এবং হ্যাবিটেট এক্সেট্রা দেওয়ার পরেও কিউআর কোড দেওয়া হয়েছে, যাতে যে কেউ কিউআর কোড স্ক্যান করে ওই গাছের ইতিহাস সে নিয়ে নিতে পারবে। অর্থাৎ ওই গাছের জন্ম কোথায় হয়েছে, ওই গাছের অন্য বৃত্তান্ত সে পাবে। এবং আমি মনে করি আমাদের এই কাজটা যদি বহুল প্রচারিত হয়, অন্য ইউনিভার্সিটি, ইভেন বিভিন্ন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, আদার যে ইউনিভার্সিটি বলে, তারাও কিনা আমাদের থেকে এটা নিয়ে দেবে। এবং তারা যদি আমাদের থেকে সহযোগিতা চায়, আমাদের ডিপার্টমেন্ট এগ্রিকালচার সায়েন্সের টিচাররা তারা এটা সহযোগিতা করতে রাজি আছে। আমাদের ছাত্ররা এখানে অ্যাক্টিভভাবে ইনভলভ রয়ে গেছে, তারা একদিকে শিখতেছে এবং কাজ করতেছে। সবাইকে ধন্যবাদ।